আজকে আমি সামুদ্রিক টুনা মাছের ফ্রাই করব। তো এখানে 3 টুকরো টুনা মাছ নিয়ে নিলাম। যা যা মশলা দরকার সবগুলা মশলা নিয়ে এখন সরিষার তেল দিয়ে গুলিয়ে নিচ্ছি। এবার মশলা দিয়ে মাছগুলোকে ভালো করে মেরিনেট করে নিতে হবে। মাছের ফ্রাইয়ের মধ্যে একটু মরিচের গুঁড়া বেশি দিতে হয়, তাহলে মাছের ফ্রাই খেতে ভালো হয়। আর সাথে একটু লেবুর রস অবশ্যই এড করবেন, তাহলে সামুদ্রিক মাছের মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ থাকে এটা চলে যায়। মাছগুলা মশলা মাখানো হয়ে গেলে একটু রেস্টে রেখে দিব। আর এইদিকে আমি মাছের ফ্রাই করার জন্য একটু বেসন গুলিয়ে নিচ্ছি। বেসন গুঁড়ার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। এরপর পানিতে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে বেসনের গুঁড়াটা মিশিয়ে নিতে হবে যেন দানা দানা গুলা চলে যায়। দেখো কিছুক্ষণের মধ্যে বেসন মিশ্রণটি রেডি হয়ে গেল। এইদিকে রুটি বানানো হচ্ছে। আজকে রুটি দিয়ে মাছের ফ্রাই খাওয়া হবে, তাই আমরা সুন্দর করে রুটিগুলা বেলে নিচ্ছি। তো দেখো গোল গোল করে রুটি বানানো হয়ে গেল। এইবার মাছগুলোকে ফ্রাই করতে হবে। প্রথমে মেরিনেট করে রাখা মাছগুলোকে বেসনে চুবিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। যেহেতু মাছের সাইজ বড় বড় তাই একটু একটু করে ফ্রাই করে নিতে হবে। একটু ডুবা তেলেই মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ পর মাছগুলোকে উল্টে পাল্টে দুপাশে একটু ভালো করে ভেজে নিব। যখনই মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তেল জড়িয়ে মাছটাকে নামিয়ে নিতে হবে। দেখো ভাজার পর মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে। উপরে দেখেই বোঝা যাচ্ছে মাছটা অনেক ক্রিস্পি হয়েছে। অফ ক্যামেরাতে সবগুলো মাছ ভাজা হয়ে গেলে এখন রুটিগুলো ভেজে নিব। তো চুলার মধ্যে কড়াই বসে একটা একটা করে রুটি ছেঁকে নিচ্ছি। এদিকে আমাদের মাছ রুটি সবগুলাই রেডি হয়ে গেল। দেখো মাছটা ভাঙার পর কত সুন্দর হয়ে ফ্রাই হয়েছে। ভিতরের দিকটাও খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি একটু একটু করে রুটি দিয়ে মাছটা ভেঙে খেয়ে নিব। আজকে টুনা মাছের ফ্রাইটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। সামুদ্রিক মাছ এমনিতেই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তোমরা যারা খেতে পছন্দ করো তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দিও।